হরে কৃষ্ণ। আমরা এই সপ্তাহে শুক্রবারের ক্লাসে ইতিমধ্যেই আমাদের দামোদর মাস শুরু হয়ে গেছে। লক্ষ্মী পুজোর পূর্ণিমা থেকে আবার পূর্ণিমা পর্যন্ত, কার্তিক মাসের 18 তারিখে পূর্ণিমা, সেই পূর্ণিমা পর্যন্ত দামোদর মাস থাকে। তা এই দামোদর মাস চলবে। এই দামোদর মাসে আমাদের পরিক্রমা করা হচ্ছে, আপনারা সবাই আসবেন। তো এই দামোদর মাস খুব কৃপা। এই দামোদর মাসে একজন ভক্ত সেবা দেওয়া মানে 1000 ভক্ত সেবা দেওয়ার সমান। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ দান করে তাহলে 1000 প্রদীপ দানের সমান। অতএব এই কার্তিক মাসে আপনারা যে যা করবেন তার গুণ কিন্তু 1000 গুণের সমান। আবার সেই রকম আপনারা এই কার্তিক মাসে কেউ যদি কোনো অন্যায় করেন, অপরাধ করেন, সেটাও কিন্তু 1000 গুণ বেশি অপরাধ হয়ে যাবে। অতএব এই কার্তিক মাসে আপনারা যে যতটা পারেন পূর্ণ সংগ্রহ করে নিন, এই সুযোগ আসবে না, তাই না? আগের বছর কার্তিক মাস পর্যন্ত আমরা থাকি মানা থাকি। তাই এই কার্তিক মাস দামোদর মাসে আমাদের যা কিছু করার করে নিতে হবে। সুবর্ণ সুযোগ। ভগবান অফার দেন। আমাদের যেরকম মানব জীবনে জড়জগতে অফার চলে না, সেই রকম আধ্যাত্মিক জীবনে এই কার্তিক মাস হচ্ছে অফারের মাস। এই কার্তিক মাসে আপনারা যে যা কিছু করবেন সেটা অফার। হ্যাঁ, আপনারা যদি একটা প্রদীপ দান করেন তাহলে 1000 প্রদীপ দানের সমান হয়ে গেল। এই কার্তিক মাসে আপনারা যদি বৈষ্ণব সেবা একজনকে সেবা দিতে পারেন 1000 লোকের প্রসাদের সেবা। অতএব এই কার্তিক মাসে আপনারা হরিনাম সংকীর্তন যদি একটা নাম করেন, হ্যাঁ, 16 নাম 32 করে একবার নাম করলে 1000 নামের সমান। যা কিছু করবেন 1000 গুণ বেশি ফল পাবেন এই কার্তিক মাস। এটা কেবলমাত্র দামোদর মাসের জন্য। কৃষ্ণচন্দ্র ভগবান যখন দাম বন্ধন লীলা করেছিলেন তখন থেকেই শুরু হয়েছিল। দাম বন্ধন লীলা হচ্ছে যখন মা যশোদা যখন দুধ মন্থন করছিলেন, দুধ মন্থন করে ঘোল করছিলেন, মণি তুলছিলেন, ভগবানের জন্যই করছিলেন। তা প্রথমে মা যশোদা নিজের সন্তান হলেও ভগবানকে চিনতে পারেন। তখন ওই মণিমাখনগুলো ভগবানের জন্য শিকায় তুলে রাখতেন, কিন্তু নিজের বাড়িতেই সন্তানগুলো যে ভগবান লালন পালন হচ্ছে সেটা বুঝতে পারেন। তা ভগবান ওই ভগবানের জন্য যখন নদী তুলছিলেন তখন ভগবান বললেন এই সময় আমাকে একটা লীলা করতে হবে। কি লীলা? না, এই সময় আমাদেরকে দামবন্ধন লীলা করতে হবে। আর ওই যে জঙ্গল অর্জুন গাছ ছিল, অভিশপ্ত হয়ে নন্দ মহারাজের উঠানে বসবাস করছিলেন, সেই জঙ্গল অর্জুন বৃক্ষকে উদ্ধার করতে হবে। এই জন্য ভগবান কি করলেন না, লীলা, একটা ছোট্ট লীলা করলেন। তা ভগবানকে রেখে দিয়ে মা যশোদা ভগবানকে দুগ্ধ পান করাচ্ছিলেন। তা দুগ্ধ পান করাতে করাতে অর্ধ ক্ষুধা অবস্থায়, ক্ষুধা নিবারণ হয়নি ভগবান, তাকে রেখে দিয়ে আর ওই ঘোল মন্থন করতে চলে গেলেন। তা সেখানে ভগবানের একটু দুঃখ হলেন যে আমার উদর পূর্তি হচ্ছে না, আর মা যশোদা নামিয়ে দিয়ে চলে গেলেন। তা ভগবান একটু ক্রোধিত হয়ে আমাগুড়ি দিতে দিতে গিয়ে ওই ঘোলের ভাণ্ডগুলো সব ভেঙে দিলেন আর মাধবদেরকে ছিটিয়ে ছিটিয়ে খাওয়াতে লাগলেন জানলা থেকে। পূর্বজন্মে যখন রামচন্দ্র হয়ে বনবাসে ছিলেন তখন সমস্ত হনুমানকে নিয়ে সীতা উদ্ধার করেছিলেন। হ্যাঁ, তাই সেই হনুমানদের বলেছিলেন যে তারপরে আমি আবির্ভাব হব এবং তারপরে তোমাদের আমি মণিমাখন সেবা দেব। সেই তারপরে কথা দেওয়া মাধবদেরকে মণিমাখন খাওয়াতে লাগলেন। ইতিপূর্বে মা যশোদা যখন এসে দেখলেন যে এইভাবে মণি ছড়াছড়ি, তখন ওই মা যশোদা ছুটে 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 গিয়ে আর ওই ধরতে যাচ্ছে। ভগবান তখন দৌড়াচ্ছেন আর মা যশোদা ধরতে পারছে না। ভগবানকে ধরার ক্ষমতা কারণ নাই, ভগবান যদি না ধরা দেন। মা যশোদার শরীর ছিল স্থূল, একটু ভারী, তা অতি সহজেই মা যশোদা হাঁপিয়ে গেলেন। হ্যাঁ, ভগবানকে ধরতে পারছে না। লাস্টে হাঁপিয়ে গিয়ে অনুরোধ করে বলছে আমাকে ধরা দে বাবা, আমি আর পাচ্ছি না। তখন কৃষ্ণচন্দ্র ভগবান ধরা দিলেন এবং কান ধরে শাসন করতে লাগলেন। ছবি আপনারা এখানে নেই, হ্যাঁ,
তার ছড়িয়ে দেখবেন যে কান ধরে সাজা দিচ্ছে ছড়ি দিয়ে। হ্যাঁ, আর কি করলেন না, তুই বদমাশি করিস, তোকে আমি দড়ি দিয়ে বাঁধবো। হ্যাঁ, দাম যুক্ত উদর, দাম কথার অর্থ হচ্ছে দড়ি, আর উদর এই পেটে দড়িটা বেঁধেছিলেন, ভগবানের পেটে এই নাভির নিচে দড়িটা বেঁধেছিলেন, সেই জন্য দাম বন্ধন, দড়ি দিয়ে বন্ধন করেছিলেন, দাম বন্ধন, দামোদর মাস, দাম বন্ধন লীলা। তা যতবারই বাঁধতে যাচ্ছে দড়ি দিয়ে, চার পড়া কম হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত নন্দ মহারাজের যত রশ্মি ছিল, দড়ি ছিল, সব দড়ি বেঁধে বেঁধে শেষ হয়ে গেল, কিন্তু দড়ি ভগবানকে আর বাঁধতে পারছে না। তখনও খুব কষ্ট পাচ্ছিলেন দোষরা। লাস্টে বললেন যে বাঁধা, তুমি বাঁধা ধরা দাও, আমাকে বাঁধতে দাও। না, আমি বাঁধতে পারছি না। লাস্টে কি করলেন, নিজের মাথার পিঠের এটা নিয়ে দড়িটা নিয়ে বাঁধলেন এবং বেঁধে, আগেকার সময় দেখবেন উদু ফল ছিল, উদু ফল মানে সেই যে ল্যাম্প রাখা হতো, মাঝখানটা সেই ডুগডুগির মতো, মাঝখানটা ছোট, দু সাইডে বড়, এই উদু ফল, কাঠের উদু ফল, তাইতে ল্যাম্প হারকেন রাখা হতো আগেকার সময়। ওই উদু ফলের মধ্যে বেঁধে দিলেন ভগবান। তা উদু ফলের মধ্যে যখন বেঁধে দিলেন, বেঁধে দিয়ে আর আবার মা তার কাজে ব্যস্ত হয়ে গেল। তা ভগবান বললেন এখানে আরো একটা লীলা আমাকে করতে হবে। হামাগুড়ি দিতে 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 খামারে চলে গেল। খামারে গিয়ে ওই যে যমল অর্জুন দুটো গাছ ছিল, কুবেরের পুত্র, ওরা কে ছিল? কুবেরের পুত্র। দুজনের নাম ছিল হয়গ্রীব আর মণিগ্রীব। হয়গ্রীব আর মণিগ্রীব দুজনের নাম ছিল। তো ওই দুজনে ওইখানে বৃক্ষরূপে, নারদ মুনির অভিশাপে বৃক্ষরূপে ওখানে বসবাস করছিলেন, অর্জুন বৃক্ষরূপে। তা ভগবান বাইতে 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 দুটো গাছের মাঝখান থেকে গলে গেলেন, আর ওই দুটো ফলটা গাছের মধ্যে আটকে গেলেন। হ্যাঁ, তা ভগবান তখন কি করলেন, একটু জোরে করে টান মারলেন, কিন্তু ভগবান না, তা ভগবানের সেই টানে যমল অর্জুন গাছ বৃক্ষ দুটো হুড়মুড় করে পড়ে গেলেন। হ্যাঁ, যখনই হুড়মুড় করে পড়ে গেলেন, তখন নন্দরাজার ঘরে বাড়িতে যত লোক ছিল, কর্মচারী যত ছিল আশেপাশে, সবাই শব্দে আওয়াজে ছুটে এলেন। সবাই ছুটে আসছে, আর ওই যমল অর্জুন গাছ দুটি পড়ে গিয়ে ওখান থেকে মানব দেহ ধারণ করে হয়গ্রীব আর মণিগ্রীব দুজনে হাত জোড় করে ভগবানকে দর্শন করে স্বর্গে চলে গেলেন, উদ্ধার হয়ে গেলেন। আর নন্দলাল রাজার বাড়িতে যে সমস্ত ভক্তরা ছিলেন, তারা সবাই কৃষ্ণকে খুঁজছে, দেখছে যে দুটো গাছের মাঝখানে ভগবান কৃষ্ণ খেলা করছে। হ্যাঁ, মা যশোদা এসে তাকে কোলে করে নিয়ে বাড়িতে গেলেন। এই হচ্ছে দামবন্ধন লীলা। বিস্তার ভাবে বলা যায়, আমাদের হাতে অতটা সময় নেই, একটা বিস্তার ভাবে বলছে। এই হয়গ্রীব নলগ্রীব এরা কুবেরের পুত্র ছিলেন, হয়গ্রীব আর মণিগ্রীব। কুবেরের ধন সম্পদ প্রচুর ছিল। সেই কুবেরের ধন সম্পদ এত ছিল, তার সন্তানরা রাজকীয় ব্যাপার, যেহেতু কুবেরের পুত্র, কুবেরের পুত্র, ওরা ধন সম্পদ, মণি মুক্তার ঐশ্বর্য ছিল। ওনারা তখন ওই সখীদের নিয়ে জল ক্রিয়া করছিলেন। একটা সরোবরে সখীদের নিয়ে জল ক্রিয়া করছিলেন। তাই জল ক্রিয়া করার সময় ওনাদের শরীরে বস্ত্র ছিল, আর রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলেন কে? নারদ মুনি। তো সমস্ত নারীরা নারদ মুনিকে দেখে জলের মধ্যে তাদের লজ্জা নিবারণ করেছিলেন। আর ওরা জল ক্রিয়ায় এতই ব্যস্ত ছিলেন, ওরা মুনিবরকে দেখে কোনো ভ্রুক্ষেপ করে, নিজের লজ্জাটা নিবারণ করাও প্রয়োজন মনে করিলেন। তখন নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন যে তোদের এই বৃক্ষের মতো জ্ঞান, বৃক্ষের মতো আচরণ, তোদের তোরা বৃক্ষজনই প্রাপ্ত। তখন থেকে অভিশাপ পেয়ে, তখন বুঝতে পারলেন, যখন অভিশাপ দিয়ে দিলেন তখন বুঝতে পারলেন যে আমাদের ভুল হয়ে, তখন পায়ে এসে পড়ে গেলেন যে আমরা ভুল করে ফেলেছি নারদ মুনি, তা আমাদের অভিশাপ দিলেন, আমাদের উদ্ধারের পর বলে। তখন বললো যে দাপর যুগ আসবে, তোমরা ওই নন্দ মহারাজের উঠানে গিয়ে বসবাস করো,
ভগবান কৃষ্ণচন্দ্র জন্মগ্রহণ করবেন এবং লীলা করে তোমাদের উদ্ধার করবেন। এইভাবে ওনারা বসবাস করছিলেন। এই হচ্ছে গিয়ে হয়গ্রীব আর মণিগ্রীবের জীবন কাহিনী। হ্যাঁ, যাই হোক, আমরা দামোদর মন্থন একটু জানলাম, রাম বন্ধন লীলা। হ্যাঁ, এবার আমরা একটু মঙ্গলাচরণ করে পাঠে, হ্যাঁ, সবাই হাত জোড় করুন।